সূত্র কিন্তু আপনার আমার হাতে নেই। সমাধানের সূত্রটি যেখানে লুকিয়ে রয়েছে সেটি হচ্ছে নিজেদের সংগঠনকে শক্তিশালী করা, নিজেদেরকে সংগঠনকে মজবুত করা, আর নিজেদের রাজনৈতিক কর্মসূচির সাথে জনগণের সম্পর্ক যোগাযোগ বাড়ানো। এটি হচ্ছে সমাধান সূত্র। যদি আমরা নিজেদের সাংগঠনিক প্রক্রিয়া জোরদার করে আমরা আমাদের সহকর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য পুনরুদ্ধার করতে পারি, যদি আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচির সাথে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে পারি, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র মেরামতের যে 31 দফা ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, সেই 31 দফা যদি আমরা বাংলাদেশের তথা যশোরের প্রতিটি ঘরে পৌঁছে দিতে পারি, আমি বিশ্বাস করি যত ষড়যন্ত্রই হোক না কেন, এবং সেই ষড়যন্ত্রকারী দেশের ভেতরে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রুদ্ধ করবার সামর্থ্য তাদের নেই। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছর ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ঘোষণা দিয়েছেন। লিখিতভাবে নির্বাচন কমিশনকে সেটি জানানো হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সভা করে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছে। অর্থাৎ জাতি নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে। এই ট্রেন আবার থামানোর একটি ষড়যন্ত্র চলছে। আমি আপনাদেরকে বলবো, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। নিজেদের কাজটি করতে হবে। যে কথাটি বললাম, সাংগঠনিক প্রক্রিয়া জোরদার করতে হবে এবং কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে হবে। ঠিক যেভাবে আমাদের ছাত্র দল আজকে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সাধারণ ছাত্রদের কাছে পৌঁছাতে চাচ্ছে, ঠিক যেভাবে মৎস্যজীবী দল বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে মৎস্যজীবীদের সাথে সম্পর্ক তৈরি করবার চেষ্টা করছে, ঠিক যেভাবে আমাদের মা বোনেরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নারী সমাবেশ করে নারীর ক্ষমতায় নিশ্চিত করবার জন্য মহিলাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবার চেষ্টা করছে, ঠিক সেভাবে প্রতিটি সংগঠনকে তার নিজ নিজ সেক্টরের সাথে যোগাযোগ বাড়াতে হবে। এটি আমাদের মূল কাজ। এই কাজটি যদি আমরা করতে সমর্থ হই, আমি বিশ্বাস করি কোন ষড়যন্ত্রকারী আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। আগামী নির্বাচন কেন বাধাগ্রস্ত করবার চেষ্টা চলছে? আগামী নির্বাচন কেন বন্ধ করতে তারা চায়? যেখানে বাংলাদেশের 30 বছরের কম বয়সী যুবকেরা আজ পর্যন্ত একটি বার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যারা ভোটাধিকার প্রয়োগ করবার জন্য উন্মুখ হয়ে রয়েছে, তারা কেন এই নির্বাচনকে বন্ধ করতে চাচ্ছে? এর কারণটি অনুসন্ধান করতে হবে। আপনারা যদি একটি পিছনে যান, 2014 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল কেন? শেখ হাসিনা কেন বাতিল করেছিলেন? কারণ তিনি জানতেন তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু নির্বাচন করবেন, যে নির্বাচনে গণরায় আওয়ামী লীগের বিপক্ষে যাবে। সেই কারণে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। 18 সালে কেন দিনের ভোট রাতে করা হলো? কারণ শেখ হাসিনা জানতেন সমস্ত প্রশাসন তার মতো করে সাজাবার পরও যদি দিনের ভোট দিনেই হয়, তাহলে বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করবে। শেখ হাসিনা প্রত্যেকের কাছ থেকে ভিজিএফ কার্ড, দুস্থ কার্ড, প্রতিবন্ধী কার্ড সংগ্রহ করলেন 24-এর দামি নির্বাচনের আগে। বললেন যদি আপনি ভোট কেন্দ্রে না যান, আপনার ভাতা বন্ধ করে দেওয়া হবে। অপরদিকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বললেন এই প্রহসনের নির্বাচন আপনি আমি আসুন বয়কট করি, বর্জন করি।
তার আহ্বানে সাড়া দিয়ে সমগ্র বাংলাদেশ এই নির্বাচন বর্জন করলেন। তাহলে সেদিনও কেন শেখ হাসিনা বিএনপিকে বাইরে রেখে, গণতান্ত্রিক শক্তিকে বাইরে রেখে নির্বাচন করতে চাইলেন? কারণ তারা জানতেন যদি বিএনপির নির্বাচনে আসে, অন্য রাজনৈতিক দল নির্বাচনে আসে, নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় তাহলে আওয়ামী লীগের জয়লাভ করবার কোন সুযোগ নেই। সেই একই ঘটনার পুনরাবৃত্তি আজ আমরা দেখছি। তারা নির্বাচন চায় না কেন? তারা ভয় পায়। ভয়টা কাদেরকে পায়? জনগণকে ভয় পায়। তারা ভয় পায় যদি নির্বাচন হয় তাহলে যদি আবার এই জনগণ বিএনপিকে ভোট দিয়ে দেয়। আপনি রাজনীতি করেন জনগণের জন্য, আপনি রাজনীতি করেন বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য, অথচ আপনি জনগণকে দেখে ভয় পান, তাহলে তো আপনার রাজনীতি করবার কথা নয়। আপনি নাগরিক সমাজের অংশ হয়ে যান। আপনি টিভিতে সভা সেমিনারে খুতবা দেন, আমরা গ্রহণ করবো, আমরা শুনবো, আমাদের আপত্তি থাকবে না। কিন্তু জনগণের দল হিসেবে পরিচয় দিয়ে আপনি জনগণের প্রতিপক্ষ হবেন, এটি কোনোভাবেই কাম্য নয়। তাই আজকের আয়োজনকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, যারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের তরুণ যুবকেরা যারা বিগত 3টে জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যাদের বয়স 2014 সালে 18 ছিল, তাদের বয়স 2025 এসে 29, 2026 এসে 30 হবে, যারা বাংলাদেশের জনগোষ্ঠীর সিংহভাগের প্রতিনিধিত্ব করে, যারা তাদের ভোটাধিকারকে রুদ্ধ করতে চায়, তাদের সাথে শেখ হাসিনার কোনো পার্থক্য নাই। শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে ভয় পেত, শেখ হাসিনার তরুণ যুবকদেরকে ভয় পেত, শেখ হাসিনার বাংলাদেশের মা বোনদেরকে ভয় পেত। শেখ হাসিনা ঠিক যেভাবে ভয় পেত, আজ তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি আমাদের সাথে থাকবার পরও দুর্ভাগ্যবশত তাদের মুখ থেকে আমরা নব্য ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি।